অসাধারণ একটি দোয়া, মাত্র একবার পাঠ করুন। ইনশাআল্লাহ সেই দিনে আল্লাহ পাক আপনাকে গায়বীভাবে রিজিক দান করবেন, গায়বীভাবে আপনাকে দৌলত, টাকা, ধন সম্পদ দান করে দেবেন, এত দেবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে এই দোয়াটি পাঠ করে আপনি যে কাজেই যাবেন সেই কাজে আপনি সফল হয়ে ফিরবেন, সেই কাজে আপনি লস খাবেন না, আপনি আপনার কাজ অসমাপ্ত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুরুত্বপূর্ণ কাজকে সম্পন্ন করে দেবেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাজ সম্পন্ন করতে তিনি ফেরেশতা দিয়ে আপনাকে মদত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনার উদ্দেশ্য সেদিন পূরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক নিয়তকে তিনি পূরণ করে দেবেন, মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজতের জন্য, আপনার নিরাপত্তার জন্য আল্লাহ পাক 120টি ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দেবেন। 120টা ফেরেশতা আপনার সঙ্গে থাকবে আপনার হেফাজতের জন্য। ফলে রাস্তাঘাটে কোনো বিপদ মুসিবত আপনার আসবে না। আপনি হার বালা, হার মুসিবত, বিপদ হতে আপনি হেফাজতে থাকবেন। প্রিয় দর্শক, রাস্তাঘাটের মারাত্মক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হতে আপনি হেফাজতে থাকবেন। এভাবে করে আপনি বেইজ্জতি, অপমান, লাঞ্ছনা হতে, রাস্তাঘাটের লাঞ্ছনা অপমান হতে, বেইজ্জতি হতে আপনি হেফাজতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন একটি ফেরেশতা পাঠালেই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ পাক একটি নয়, 10টি নয়, 120 জন ফেরেশতাকে আল্লাহ পাক পাঠান। এর কারণ হচ্ছে, এর উদ্দেশ্য হচ্ছে আপনার সম্মানকে বৃদ্ধি করা, আপনার মনোবল, আপনার হিম্মতকে বাড়ানো, ইয়াকিন, বিশ্বাসকে বৃদ্ধি করা। এটি হচ্ছে মহান রব্বুল আলামিনের উদ্দেশ্য। এই জন্য একজন নয়, 120 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজতের জন্য, আপনার নিরাপত্তার জন্য পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত যদি আপনি পাঠ করতে পারেন, সেই দিন আপনি সবচাইতে ভালো থাকবেন, আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। কোনো অস্বস্তিকর ঘটনা, কোনো অস্বস্তিকর পরিস্থিতির শিকার আপনি হবেন না। সেদিন শুধু আপনার কাছে আসবে সুসংবাদ, ভালো খবর, আর সেই সুসংবাদে আপনি খুশি হবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে সেদিন সবচাইতে ভালো অবস্থায় রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে শয়তানের ধোঁকা হতে, শয়তানের ওয়াসওয়াসা হতে এবং মানবরূপী শয়তানের অনিষ্টতা হতে, তাদের জুলুম হতে, অন্যায় হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেদিন আপনি যদি গুনাহ করতে চান, গুনাহ করতে চাইলেও আপনি গুনাহ করতে পারবেন না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করে দেবেন। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া। এই দোয়াটি আপনি খেয়াল করে, মনে করে, বিশুদ্ধভাবে আপনি পাঠ করে নিন। ইনশাআল্লাহ সেদিন আপনি মালামাল হয়ে যাবেন, সব দিক হতে আপনি মালামাল হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, তোমাদের রিজিক, তোমাদের দৌলত, তোমাদের সম্পদ রয়েছে আসমানে। ওয়া মা তুআদুন, তোমাদের সঙ্গে আমার ওয়াদা আছে এবং আমি তোমাদেরকে সেই রিজিক
আমি দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেওয়ার ওয়াদা করেছেন। সুতরাং শুধু বাকি আমাদেরকে একটু নেওয়া, কষ্ট করে আমাদেরকে নেওয়া, এটিই বাকি রয়েছে। সুতরাং আল্লাহ পাক আপনাকে অঢেল দেবেন, অঢেল দেওয়ার তিনি ওয়াদা করেছেন। সুতরাং আমাদেরকে নিতে হবে, আর নিতে গেলে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, আপনাকে জিজ্ঞাসা করে, আমার বান্দা ও বান্দিরা জিজ্ঞাসা করে যে আমি কোথায়। হে আমার নবী, আপনি তাদেরকে বলে দিন আমি তাদের কাছে আছি। সুতরাং যখন তারা আমার কাছে দোয়া করবে, আমি তাদের দোয়াকে কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হার হাজতের জন্য, হার প্রয়োজন পূরণের জন্য তোমাদের সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করা উচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাই। যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করে না, আল্লাহ পাক তার উপরে অসন্তুষ্ট হন এবং তিনি তিনার অসন্তুষ্ট প্রকাশ করেন, তিনি খুশি হন না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা হার হাজতে, হার প্রয়োজনে তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবে। দোয়াকে আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা আল্লাহ পাকের কাছে দোয়া করে না, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সতর্ক বার্তা পাঠিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব বলেছে তোমরা রবের কাছে দোয়া করো। আল্লাহ পাক আদেশ দিচ্ছেন দোয়া করো। ফের তিনি দোয়া কবুলের নিশ্চয়তা দিলেন যে আমি তাদের দোয়াকে গ্রহণ করব, কবুল করে নেব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় হুকুম দিচ্ছেন, অর্থাৎ তিনি আমাদের অ্যালার্ট করছেন, সতর্ক দিচ্ছেন যে যারা আমার দোয়া হতে, আমার ইবাদত হতে অহংকার করে, মুখ ফিরিয়ে নেয়, অতি সত্বর তারা জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য আমাদেরকে সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করা উচিত। সুতরাং আজকের ভিডিওতে যে অসাধারণ মূল্যবান দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দোয়াটি মাত্র একবার পড়ুন, ইনশাআল্লাহ সেই দিন আপনি সবচাইতে বেশি মালামাল হবেন, সবচাইতে বেশি লাভবান হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকাল যখন হয় তখন এই দুনিয়ার সমস্ত পক্ষীকুল, ছোট বড় সকলেই তারা নিজ নিজ বাসা হতে তারা বেরিয়ে পড়ে। যখন তারা বাসা হতে, ঘর হতে বেরোয়, তখন তারা ক্ষুধার্ত থাকে, তাদের পেটে খিদে থাকে এবং তাদের বাসায় একটি দানা পর্যন্ত থাকে না। তারা ঘর হতে বেরোয় ক্ষুধার্ত অবস্থায়, রিজিকের অন্বেষণে তারা বেরিয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এই সমস্ত পাখিদের উদর ভর্তি করে দেই এবং তারা সন্ধ্যার পূর্বেই উদর ভর্তি করে, অর্থাৎ পেট ভরা অবস্থায় তারা নিজেদের বাসায় ফেরে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতিরা, তোমরা কি জানো এই পাখিরা নিজেরা পর্যাপ্ত খাদ্য কেন পায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পাখিরা যখন ঘর হতে বার হয় তখন তারা আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, আল্লাহ পাকের উপরে ভরসা রেখে তারা বার হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যকে পূরণ করে দেন, তাদের পর্যাপ্ত খাদ্য রিজিক দিয়ে দেন এবং তারা পর্যাপ্ত রিজিক নিয়ে তারা বাসায় ফেরে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার উম্মতিরা, তোমরাও যদি আল্লাহ পাকের উপরে আস্থা রাখো, ভরসা রাখো, আল্লাহ পাক তোমাদেরকেও সেই দিনে এত রিজিক দেবেন, এত রিজিক দেবেন, তোমরা সন্তুষ্ট হয়ে যাবে, মালামাল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহ পাকের উপরে ভরসা করে, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। সব দিক হতে যথেষ্ট হয়ে যাবেন। আপনি অভাবী মানুষ, আপনার জিন্দেগিতে উন্নতি নেই, আপনার সংসারে উন্নতি নেই, তাহলে আপনি এই অত্যন্ত উপকারী দোয়াটির ওপর আপনি আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জন্য যথেষ্ট হবেন। অভাব অনটন দূর হয়ে যাবে, গুরুবোধ দূর হয়ে যাবে, উন্নতি চালু হয়ে যাবে। আল্লাহ পাক এত দেবেন, আপনি রাজি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, ভরসা রেখে, তাওয়াক্কুল করে আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। সব দিক হতে আপনি উপকৃত হবেন, লাভবান হবেন, সেরা লাভবান হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সেই বান্দাদের সবচাইতে বেশি ভালোবাসেন, সেই বান্দাদেরকে সবচাইতে বেশি মহব্বত করেন, যারা নাকি আল্লাহ পাকের উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক বলছেন, আমি তাদেরকে মহব্বত করি, তাদেরকে ভালোবাসি যারা আমার উপরে ভরসা করে। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন তোমরা কোনো কাজের জন্য ইরাদা করবে এবং তোমরা সিদ্ধান্ত নিয়ে নেবে, এরপর তোমরা আল্লাহ পাকের উপরে ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি মনে করুন, প্রিয় দর্শক, আল্লাহ পাকের মহাব্বত অনেক বড় নিয়ামত। আল্লাহ পাকের মহাব্বত যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, গোটা দুনিয়ার নিয়ামত যদি আপনি আরেক পাল্লায় রেখে দেন, তবুও আল্লাহ পাকের মহাব্বতের এই নিয়ামতের সমান কখনোই হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। গোটা দুনিয়া এবং গোটা আসমান সকলেই আল্লাহ পাকের মহাব্বতের মুখাপেক্ষী, সকলেই আল্লাহ পাকের প্রেম, আল্লাহ পাকের ভালোবাসার মুখাপেক্ষী। সুতরাং যে ব্যক্তি আল্লাহ পাকের প্যার পেয়ে যায়, মহাব্বত পেয়ে যায়, আল্লাহ পাকের প্রেম লাভ করতে পারে, সে যেন গোটা দুনিয়াকে সে জয় করে নিল। মৃত্যুর পরের জিন্দেগিতে সে সুখময় হবে এবং হাসতে হাসতে সে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মহাব্বত এত বড় নিয়ামত। গোটা দুনিয়ার বুকে যত সাধক এবং যত আল্লাহর ওলি এবং আউলিয়ায়ে কেরাম অতিবাহিত হয়েছেন, তিনারা আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য তিনারা সব কিছু কুরবান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মহাব্বত না থাকলে কিছুই হবে না। আল্লাহ পাকের মহাব্বত লাভ করতে না পারলে এই দুনিয়াতেও আমি আপনি ধ্বংস হয়ে যাব। মৃত্যুর সময় আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারবো না, কবরে আমরা ধ্বংস হয়ে যাব। কিয়ামতের দিনেও আমরা ধ্বংস হয়ে যাব যদি আল্লাহ পাকের মহাব্বত আমরা লাভ করতে না পারি। তো প্রিয় দর্শক, যে দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দোয়াটি আপনি পাঠ করুন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, আপনাকে মহাব্বত করবেন। সুতরাং এই দুনিয়ার জিন্দেগিতে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন, সচ্ছল অবস্থায় এবং সুখ শান্তিপূর্ণ অবস্থায় আপনি জীবন যাপন করতে পারবেন নিরাপত্তার সঙ্গে, এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। মৃত্যুর পরের জিন্দেগিটাও আপনার জন্য সুখময় হয়ে যাবে, অর্থাৎ দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আপনি একজন কামিয়াব, আপনি একজন সফল ব্যক্তি হবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া। এই দোয়াটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা খরাজা মিন বাইতিহি, যখন তোমরা নিজেদের ঘর হতে, নিজেদের বাসা হতে যখন তোমরা বার হবে, তখন তোমরা এই দোয়াটি পাঠ করে নেবে। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহি
তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আন্তরিকতার সহিত এবং ইয়াকিন নিয়ে বিশুদ্ধভাবে দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ সেই দিন আপনি অঢেল রিজিক পাবেন, গায়বীভাবে পাবেন, এত পাবেন যে আপনি কল্পনা করতে পারেননি। সেই দিন সকলের থেকে আপনি লাভবান হবেন এবং সেই দিন আপনি সবচাইতে ভালো অবস্থায় আপনি থাকবেন ইনশাআল্লাহ। যাবতীয় মুসিবত বিপদ থাকলে দূর হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে আপনাকে হেফাজত এবং রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া, কিন্তু আমরা এই দোয়াটি সঠিক সময়ে আমরা পড়ি না, আমরা ভুলে যাই। শয়তান আমাদের ধোঁকা দিয়ে আমাদের ভুলিয়ে দেয়। এই জন্য ভুলে নয় এবং অলসতা নয়, খেয়াল করে মনে করে সঠিক সময়ে যখনই আপনি ঘর হতে বার হবেন, আপনি দোয়াটি একবার পাঠ করে নেবেন। দোয়াটি যখনই পাঠ হয়ে যায়, শয়তান আর আপনার কাছে থাকতে পারে না, তারা দূরে সরে যায় এবং তারা একে অপরের সঙ্গে বলা বলি করে, এই বান্দাকে তুমি আর কিছুই করতে পারবে না। শয়তান আরেক শয়তানকে বলে, এই বান্দাকে তুমি কিছুই করতে পারবে না, কেননা এই বান্দাকে হেফাজত এবং নিরাপত্তা দেওয়া হয়েছে, এই বান্দাকে হার বালা মুসিবত হতে হেফাজত করে দেওয়া হয়েছে এবং তার সমস্ত কাজকে সম্পাদন করে দেওয়া হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কোনো প্রতারণা, আমাদের কোনো অনিষ্টতা এবং আমাদের কোনো ধোঁকা তার উপরে প্রভাব বিস্তার করতে পারবে না, বরং আমরা নাকাম হব। সুতরাং তার পিছনে লেগে আর আমাদের কোনো লাভ নেই। এইভাবে করে তারা বলা বলি করে। তো প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, আমি আপনি সকলেই চেষ্টা করব সঠিক সময়ে এই মূল্যবান দোয়াটি পাঠ করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হার বালা মুসিবত হতে রক্ষা করেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং এভাবে করে এই দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে যেন হালালভাবে বড় সেরা ধনী বানিয়ে দেন এবং অবস্থাকে অনেক সচ্ছল বানিয়ে দেন, সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক আমাদেরকে যেন সফল কাম করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।